অনেক হয়েছে, পার্সেল ওপেনিং ভিডিও, তারপর হচ্ছে রিলস ভিডিও। অনেক দিন তোমাদেরকে রান্নার রেসিপির ভিডিও দিইনি। চলো তোমাদের সাথে আজকে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে শীতের একটা স্পেশাল রান্না শেয়ার করি, সেটা হচ্ছে নিরামিষ খিচুড়ি। তো কালকে ছিল সোমবার, তো আজকে মঙ্গলবার আমি এডিট করছি, তো সোমবার দিনকে রান্নাটা করেছিলাম। যেহেতু সোমবার নিরামিষ, তাই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে করছি হচ্ছে খিচুড়ি। আর শীতেতে তো তোমার শীতে তো প্রচুর সবজি পাওয়া যায়, যেগুলো দেখলে আমার মন ভীষণ ভালো হয়ে যায়, কারণ কালারিং সবজি, যেগুলো আমি দেখতে ভীষণ ভালোবাসি। আর তাছাড়া শীতের আর একটা স্পেশাল জিনিস হচ্ছে পালং শাক, যেটা খেতে আমি আরও বেশি ভালোবাসি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। দেখো ওখানে আমি ডালটা, মুগের ডাল আর মুসুর ডাল ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে সব রকম সবজি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তো সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমি পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি। সেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর সর্ষের তেল আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম দেখো টমেটো, তার মধ্যে একটু নুন, আর ওখানে যে পেস্ট করে রেখেছিলাম আদা জিরে, তো ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষাবো। এদিকে দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিলাম ডালটা যে ভেজে রেখেছিলাম, ওই ডালটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরেই কিন্তু জল দেবে, তার আগে কিন্তু জল দেবে না। দেখো আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি আমি জল। তো জলটা খুব ভালো করে ফুটবে, ফোটার পরে তোমরা দিয়ে দেবে কিন্তু গোবিন্দভোগ চালটা। তো আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, আর এদিকে একটু দিয়ে দিয়েছিলাম আমি নুন আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। তারপর মশলাটা কষানো হয়ে গেলে, আর এদিকেও দেখো খিচুড়িটা বেশ খুব সুন্দরভাবে ফুটে এসছে, তাই জন্য মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যখন দেখবে যে ভাতটা 99% হয়ে গেছে, তখনই কিন্তু তোমরা পালং শাকটা অ্যাড করবে। পালং শাকটা অ্যাড করার পর 1 থেকে 5 মিনিট মতন তোমরা ফোটাবে, ততক্ষণে দেবে তোমাদের খিচুড়িটা একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম দেখো চিনি। তারপরে চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে এটা আমি আরও 5 থেকে 7 মিনিট ফোটাবো। ফোটানোর পরে যখন দেখবে তোমাদের খিচুড়িটা হয়ে আসবে, তখনই তোমরা গ্যাসটা অফ করে দেবে। দেখো আমি গ্যাস অফ করে নিয়েছি, আর এখানে থালাতেও বেড়ে নিয়েছি, আর এর সাথে কিন্তু একটু ঘি অ্যাড করে তবেই খাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।